নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা ভর্তা বা মাখা রেসিপি। এই রকম প্রচণ্ড গরমে আমাদের ভাত খেতে ইচ্ছে করে না, চিংড়ি মাছ আর লাউ পাতা দিয়ে এরকম একটা ভর্তা যদি বানিয়ে নেওয়া যায়, অনায়াসে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। এটা বানাতে খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই ভর্তা বা মাখা বানানোর জন্য আমি কয়েকটা কচি দেখে লাউ শাক নিয়ে নিয়েছি। শাকগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে। লাউ শাকের মধ্যে সাধারণত সবুজ রঙের অনেক পোকা থাকে, তাই শাকগুলো খুব ভালো করে দেখে নিতে হবে। এই মাখা বা ভর্তাটা বানানোর জন্য একদম কচি নরম দেখে লাউ শাক নিয়ে নিয়েছি। শাকের মাথার দিকে বোঁটাটা কেটে দেব, দিয়ে পিছনের যে সরু একটা সুতোর মতো অংশ থাকে এইগুলো টেনে বাদ দিয়ে দিতে হবে। সবগুলো শাক আমি এইভাবে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নেব। সবগুলো শাক আমি বেছে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর বটি দিয়ে শাকগুলো লম্বা লম্বা করে 4 ভাগ করে নেব। তারপর একদম ছোট ছোট টুকরো করে সবগুলো শাক কেটে নেব। তারপর কেটে রাখা শাকগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। ওর মধ্যে পরিমাণ মতো জল আর 1 চামচের মতো লবণ দিয়ে 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেব। ওদিকে শাকগুলো ধুয়ে আমি জল ঝরাতে রেখে দিয়েছি। এদিকে কিছুটা ছোট চিংড়ি মাছ আমি বেছে নিয়েছিলাম, ওতে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। ওর মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1 চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আগে থেকে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, ওগুলো দিয়ে দেব। 1 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 2টো কেটে রাখা পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সবগুলো খুব ভালো করে ভেজে নেব। সব কিছু 2 মিনিটের মতো তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে নিয়েছি। এরপর নামিয়ে নেব। বেশি ভাজবো না, পরে আবার এটা রান্না করব, তাই অল্প একটু ভাজা হয়ে গেলে সব কিছু নামিয়ে নেব। তারপর ওই কড়াইতে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ শাকগুলো দিয়ে দেব। সামান্য লবণ আর হলুদ দিয়ে লাউ শাকগুলো এর মধ্যে খুব ভালো করে নেড়ে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়ে নেব। ওর মধ্যে যে জলটা বেরিয়েছে ওটাও শুকিয়ে যাবে, আর পাতাগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব। লাউ শাকগুলো ঠান্ডা করে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আগে থেকে চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো নিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর গ্যাসের মধ্যে আগে থেকে যে কড়াইটা বসিয়ে রেখেছিলাম ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে অল্প একটু ফোড়নে কালো জিরে দিয়ে দেব। এই বাটাটার মধ্যে কালো জিরের গন্ধটা খুবই ভালো লাগে। কালো জিরেটা দেওয়া হয়ে গেলে আগে থেকে যে মিক্সিতে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একদম শুকনো শুকনো হয়ে এসেছে, রঙটাও অনেকটা পাল্টে গেছে। এই সময় লবণটাও দেখে নিতে হবে। সব কিছু ঠিক থাকলে তারপর নামিয়ে নেব। নামিয়ে উপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের বাটা। এই রান্নাটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।